আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবৎ সারা দেশেই তীব্র তাপদাহ চলছে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে। আর এই তাপদাহ নিয়ে আমরা অনেকেই অনেক ধরনের রিসার্চ বা গবেষণার ফলাফল সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছি। অধিকাংশ আমরা বলছি যে সারা দেশে কয়েক কোটি গাছ লাগালে আমরা এই তাপদাহ থেকে রক্ষা পাব। এই কয়েক কোটি গাছ যখন বড় হয়ে যাবে তখন দেশে আর এত তাপের তীব্রতা থাকবে না। কি আশ্চর্য ব্যাপার! আমরা আসল ব্যাপারটাকে অবলোক করে সম্পূর্ণ নতুন এক বিষয়ের দিকে মনোনিবেশ করছি। হ্যাঁ, গাছ লাগালে গাছের থেকে যে জলীয় বাষ্প বের হবে তা বাতাসের আর্দ্রতা রক্ষা করবে এবং তাপের তীব্রতাকে কমায় রাখবে, এটা সত্য। কিন্তু আপনি জানেন কি যে আমাদের সারফেস টেম্পারেচার, অর্থাৎ আমাদের মাটির উপরিভাগের যে তাপমাত্রা, সেটার নির্ভর করে মাটিতে কতটুকু পানি আছে তার উপরে। একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন যে বর্তমানে সারফেস ওয়াটার এই সময়ে নেই বললেই চলে। গ্রামের সবগুলো পুকুরের পানি প্রায় শুকিয়ে গেছে। খাল, বিল, নদী, নালা একদম শুকিয়ে গেছে। আপনি যদি এখন যমুনা নদীর তীরে যান, গিয়ে দেখবেন শুধু ধুধু বালুচর। যদি রাজশাহীতে পদ্মার চরে যান, নদী মনেই হবে না, মনে হবে এটা একটা খাল, তাতেও খুব সামান্য পরিমাণ পানি, আর দুই পাশে শুধু বালুর চর। তেমনি তিস্তা বা বড় বড় যে কোনো নদীর অববাহিকায় দেখবেন শুধু বালি আর বালি। নদীগুলো মরে গেছে, শুকে গেছে। কেন মরে গেছে? এর একমাত্র কারণ আমাদের প্রতিবেশী দেশ ভারতের অসম পানি বণ্টন। তারা এই নদীগুলোতে বাঁধ দিয়ে এই পানিগুলোর প্রবাহ বিঘ্ন করেছে। ফলে আমরা যারা ভাটির দেশ, সেই দেশগুলোতে আমরা এই খরা মৌসুমে পানি পাচ্ছি না। আর খরা মৌসুমে পানি না পাওয়ার কারণে আমাদের দেশে সারফেস ওয়াটার, অর্থাৎ মাটির উপরিভাগের যে জলাশয়গুলো, সেগুলো এখন মোটামুটি শূন্য বা শুকনো অবস্থায় বিরাজমান। তাহলে আপনি চিন্তা করেন যে এই তাপমাত্রাটা কন্ট্রোলের জন্য যে সারফেস ওয়াটারের দরকার, সেই সারফেস ওয়াটার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে দিচ্ছে না। আমাদেরকে না দেওয়ার কারণে আমাদের নদী, খাল, বিল, পুকুর সব শুকিয়ে যাচ্ছে এবং এই নদীর পাড়গুলো বালুকাময় হয়ে মরুভূমির মতো হয়ে যাচ্ছে। আমরা সেই দিকে গুরুত্ব না দিয়ে আমরা সেই কথা কেউ বলছি না যে এই পানির অসম বণ্টন ভারত আমাদের প্রতি যে করছে এবং ভারত আমাদেরকে পানি না দিয়ে আমাদেরকে মরুভূমিতে পরিণত করছে, বাংলাদেশকে মরুভূমির দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের টেম্পারেচার দিনে দিনে বেড়েই চলছে। সারাদিন হাই টেম্পারেচার, রাতের বেলায় আবার সাডেনলি টেম্পারেচার কমে যাচ্ছে। এটা তো পুরোটাই হচ্ছে মরুভূমির পূর্ব লক্ষণ। এবং এই অসম পানি বণ্টন, এই বাঁধ নির্মাণ, তিস্তা, পদ্মা, যমুনা সকল নদীর পানি বণ্টন ঠিকমতো না হওয়ার কারণে আমরা মরুভূমিতে পরিণত হচ্ছি। এই কথা আমরা সহজভাবে কেউ না বলে আমরা সবাই এখন বলার চেষ্টা করছি যে এত কোটি গাছ লাগালে আমাদের দেশে তাপমাত্রা কমে যাবে। আরে পাগল, যদি তুমি বায়াসড হও ইন্ডিয়ার প্রতি, যদি তুমি দলীয় কারণে হোক বা ব্যক্তিগত কারণে হোক, তুমি ইন্ডিয়ার প্রতি তোমার ভালোবাসা থাকে, তোমার সত্য কথাটা বলতে যদি তোমার লজ্জা লাগে বা সত্য কথা বলতে তোমার যদি ভালো না লাগে, তুমি বলো না। কিন্তু মন গড়া একটা এমন কোনো হাইপোথেসিস দাঁড় করিয়ে দিও না যেটাতে মানুষ বায়াসড হয়ে সত্য ঘটনাকে আড়াল করে ফেলে। হ্যাঁ, গাছ লাগালে সেই গাছের পাতা থেকে যে জলীয় বাষ্প বের হবে তা আমাদের তাপের তীব্রতা অবশ্যই কমাবে, কিন্তু সেটা খুবই সামান্য পরিমাণে। মূলত
তাপের তীব্রতা যেটা কমায় সেটা হচ্ছে সারফেস ওয়াটার। এই মুহূর্তে যদি বাংলাদেশের সকল নদ নদী পানিতে ভরপুর থাকতো, খাল বিল পানিতে ভরপুর থাকতো, পুকুরগুলো পানিতে ভরপুর থাকতো, তাহলে কি হতো, সেখান থেকে পানি সূর্যের তাপে জলীয় বাষ্প হয়ে তাপের তীব্রতা কমাতো। কিন্তু আমাদের তো পানিই নেই, আমাদের নদীগুলো এখন শুধু বালুকাময়, আমাদের খাল বিল শুকনা, আমাদের পুকুরগুলো শুকনা, তাহলে কোথা থেকে এই পানির জলীয় বাষ্প তৈরি হয়ে তাপমাত্রা কন্ট্রোল হবে? কেন সাধারণ মানুষদেরকে এভাবে বিভ্রান্ত করছেন? কোটি কোটি গাছ লাগান, হ্যাঁ গাছ লাগাবেন, কিন্তু গাছ লাগানোর আগে পূর্ব শর্ত যেটা, সেই গাছ হওয়ার জন্য সারফেস ওয়াটার দরকার। সারফেসের জমির ইয়েতে যদি পানি না থাকে তাহলে গাছও কিন্তু বেশি বড় হবে না এবং গাছও সেই পরিমাণ আপনাকে জলবাষ্প দিতে পারবে না। তাই আসুন সত্যকে স্বীকার করি যে আমরা আজকে যে তীব্র তাপদাহের শিকার হচ্ছি, আমরা যে আজকে অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছি, আমাদের দেশ নদীগুলো যে মরুভূমির মতো হয়ে যাচ্ছে, এর একমাত্র কারণ ভারতের অসম পানি বণ্টন এবং নদীতে বাঁধ নির্মাণ। এই বাঁধ নির্মাণ এবং অসম পানি বণ্টনের কারণে আজকে বাংলাদেশের আবহাওয়ার এই অবস্থা। আসুন আমরা এর তীব্র প্রতিবাদ করি।